হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজ আমাদের তিলোত্তমা কলকাতায় একটু দুর্গাপুজো দর্শন করা যাক। কি অবাক হচ্ছেন? অক্টোবরে দুর্গাপূজা না দেখে ডিসেম্বরে দুর্গাপূজা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রবীন্দ্র সরোবর লেক কম্পাউন্ডের ভিতরে আছে এই দুর্গা মিউজিয়াম। নাম রাখা হয়েছে মা ফিরে এলো। এখানে সারা বছর দুর্গা ঠাকুর দেখতে পাবেন। 2012 সালে এই মিউজিয়াম তৈরি হয়। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে যে অসংখ্য দুর্গাপূজা হয় তার মধ্যে থেকেই বাছাই করা কিছু পূজা নিয়েই তৈরি এই মিউজিয়াম। প্রতিটি স্তরে হাতের কাজ দেখার মতো। এই যে পিলারগুলো দেখছেন, এর প্রতিটি ধাপে টেরাকোটার কাজ করা আছে। বিভিন্ন মূর্তি বানানো, আর প্রত্যেকটির কাজ একেবারে নিখুঁত। আর এটা হলো মেন মিউজিয়াম বিল্ডিং। এর গায়েও একইভাবে বিভিন্ন মূর্তি বানানো আছে। অসাধারণ, প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেলাম। এতগুলি সুন্দর সুন্দর মূর্তি এক জায়গায় দেখতে পাওয়া এ এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝানো মুশকিল। চলুন এবার আপনাদের মূর্তিগুলি একবার দেখিয়ে দিই। কিছু মূর্তির নিচে লেখা আছে সেটি কোন ক্লাবের পূজা মণ্ডপ থেকে আনা হয়েছে, কিন্তু সবগুলিতে মেনশন করা নেই। আচ্ছা, এই মিউজিয়াম কিন্তু সারাদিন খোলা থাকে না। সকাল 7টা থেকে 10টা আর বিকালে 3টে থেকে 6টা। সবুজের মাঝে পাখির ডাক শুনতে শুনতে এই মিউজিয়ামে যেতে মনটা সত্যিই ভরে যাবে। শুধুমাত্র দুর্গা ঠাকুর দেখা নয়, লেকের এই যে প্রকৃতি সেটাও দেখবার মতো। প্রতি বছর নতুন নতুন মূর্তি আসছে, যেগুলি এই মিউজিয়ামে আর রাখার জায়গা হচ্ছে না। তাই পুরনো গ্যালারির পাশেই তৈরি হচ্ছে এই নতুন গ্যালারি।
অনেক মূর্তি এখানে বসানো আছে। জানতে পারলাম এতদিন ত্রিপল দিয়ে মূর্তিগুলি ঢেকে রাখা হয়েছিল, এখন এই গ্যালারির কাজ চলছে। এবারে আপনাদের জানাই এখানে যাবেন কিভাবে। এই মিউজিয়ামটি লেকের 3 নম্বর গেট দিয়ে ঢুকলে সব থেকে কাছে পড়ে, তবে লেকের যে কোনো গেট দিয়ে ঢুকেই একটু হেঁটে এখানে পৌঁছতে পারেন। প্রতিটি গেটেই সিকিউরিটি গার্ডরা থাকেন, তাদের জিজ্ঞেস করলে তারাই বলে দেন কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে। যেমন আমরা লেকে ঢুকেছিলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশের রাস্তা দিয়ে ঢুকে গেট নাম্বার 5 দিয়ে। তারপর প্রায় 7-8 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাই দুর্গা মিউজিয়াম। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবার কোনো নতুন জায়গা নিয়ে।